আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইতালাবাসী, আমরা ফ্লুসি সংক্রান্ত একটা ভিডিও বানাইছি অলরেডি, প্রথম পর্ব। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব হবে। আঙ্কেল, দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে, প্রথম পর্বে হচ্ছে আমরা নুল্লস্তা পাওয়া এবং ভিসা পর্যন্ত যে প্রসেসগুলো ওই সম্পর্কে জানছি। এখন আমরা জানতে চাচ্ছি ভিসা পাওয়ার পরে যেটা আসল আর কি কার্যকরী দরকার আমাদের, ওইটা নিয়ে ভিসা আপনি পাওয়ার একটু পরে বলেন। প্রথমত বাংলাদেশের শ্রম মন্ত্রণালয় আন্ডারে আপনার এলাকাতে 3 দিনের কোর্স করতে হবে, ফিঙ্গার দিতে হবে। এই জিনিসটা অবশ্যই করবেন, না হলে আপনাকে এয়ারপোর্টে আসতে দিবে না। আসতে দিবে না। আচ্ছা, এরপরে আমরা ম্যান পাওয়ার করলাম। ম্যান পাওয়ার করার পরে টিকিট কেটে চলে আসলাম। আসার পরে এয়ারপোর্টে কি কোনো ধরনের চেকিং বা? এয়ারপোর্টে চেকিং করে যদি তাদের সন্দেহ হয়, মালিক পক্ষকে টেলিফোন করতে পারে যে এই লোক কি তার কিনা বা এই লোক কি তার, সে আনছে কিনা সেটা আনছি কিনা। করতে পারে। আচ্ছা, তারপরে চলে আসার পরে আঙ্কেল, তারপরে স্টাফটা কি হয় আসার পরে? তারপর আসার পরে ইতালিতে যখন আপনি ঢুকে যাবেন, এখন নতুন যেখান থেকে নলস্তাটা কম্পিলারে করা হয়েছে, যে স্পিডের মাধ্যমে সেই স্পিডে আসবে ফন্তেরিয়া, অর্থাৎ সীমান্ত পারাপা, সীমান্ত এন্টার, অর্থাৎ আপনি যেই, সরি আমি লেঙ্গুয়ার কারণে এটা উচ্চারণটা পুরোটা হতে পারে না, এফ দিয়ে ফন্তেরিয়ারে রিয়ারে এই আর একটা মাস্কার আসবে, ওইখানের মধ্যে আপনার দিতে হবে ভিসা নাম্বার, কোন ডেটে এবং ওকে। কোন এয়ারপোর্ট দিয়ে ইটালিতে ঢুকছে এই জিনিসটা জি, জি। দিতে হবে। আচ্ছা, আচ্ছা। এরপরের স্টেপটা কি আঙ্কেল? প্রিমিয়াম। এরপরের জি। স্টেপটা হলো, এটা দেওয়ার পরে আসবে পলিসি ফিসকালে, ফ্রন্টেরিয়া আচ্ছা, আচ্ছা। ডেফিনিটিভ পলিসি ফিসকালে। জি, জি। পলিসি ফিসকালে আসার পরে আসবে আপনার কন্ট্রাক্ট পুলিশের জন্য। কন্ট্রাক্ট পুলিশের জন্য মধ্যে আলোচ্য অস্বীকৃতি সঠিকভাবে আচ্ছা। বাতিটা দিতে হবে এবং টোটাল ডিটেলস লিখতে হবে। ওকে। জি, এরপর জি। আপনার যে মালিক পক্ষ, সেই মালিক পক্ষ ফিরমা ডিজিটালে দিয়ে ফিরমা করতে হবে, আর আপনি সিগনেচার করতে হবে। ওটাকে আলাগারে করে দিলে, ওরা আলাগারে করে দিলে আপনার পেপারটা চলে যাবে। যদি এটা আলাগারে না করেন, তাহলে কিন্তু সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো জি, জি। এই ফাইলটা আর কি বিআরে বা ক্যান্সেল করে দিতে পারে। এটা ওকে। কিন্তু অবশ্যই কন্ট্রাক্টের জন্য মালিকের ফিরমা ডিজিটালে প্লাস ফিরমা ডিজিটালে লাগবে, এবং এটা সুন্দরভাবে যেখান থেকে, জি। যে কলেজ যেখান থেকে কম্পিলারে করছে, নোলস্তা করছে, ওদের মাধ্যমে মাস্কারা আসবে, ওই মাস্কারার মাধ্যমে আপনাকে পাঠাতে হবে। ওকে। জি খুব আঙ্কেল, বুঝতে ইম্পর্টেন্ট। পারছি। এরপরে 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 জি, জি। এরপরেরটা হলো যে আলোচ্য স্মৃতি কিন্তু অরিজিনাল হতে হবে অরিজিনাল এবং হইতে সঠিক হবে। হতে হবে। জি, জি। এখন কোনো ক্ষেত্রে যে বাসার আলোচ্য ওইখানে স্থাপত্য মিলে সার্টিফিকেটও চাচ্ছে, আচ্ছা, আচ্ছা। অরিজিনালি খালি আছে কিনা। পোস্তটা খালি হ্যাঁ, আছে কিনা? প্রস্তাবে জি। চাচ্ছে। এবং মালিক পক্ষের পরপর সাথে সাথে কন্ট্যাক্ট করবে। যদি স্টেজনাল হয়, মিনিমাম নবান্নতার জন্য কন্ট্যাক্ট থাকতে হবে। সবাই যেন ১২০ দিন যেন কাজ করে, হুট করে যেন চেঞ্জ মিনিমাম, না করে, মিনিমাল মিনিমাম মেনটেন। জি। ১২০ দিন। আর যারা ফ্লুসি, ফ্লুসি আছে, এরও মিনিমাম কিন্তু ৫-৬ মাস যেন হয়। স্টেজনালে মিনিমাম ৩ মাস, ১২০ দিনের আর কন্ট্রাক্ট যেন নন হয়। স্তরের জন্য যেটা স্পন্সরে যেটা আসে এটা আমরা বলি ৫-৬ মাস যেন ৫-৬ ওই মাস জানে মালিকের ওই আন্ডারে মালিকের হয়, আন্ডারে থাকে। ওই মালিকের কারণ আন্ডারে হয় এবং জি, জি সবকিছু আঙ্কেল। যেন হয়। তারপরে দি অনলাইনে যদি জি। পেপারগুলো দেখে যে না সব ঠিক আছে, তাহলে এরা ২৫৭ আর পাঠালে কিট ছাড় দিবে। কিটমান। হঠাৎ করে আপনারা কাজ ছেড়ে দিবেন না। জি, জি। তাহলে স্টেজনালে যারা আসছেন, বিশেষ করে স্টেজনালে, এরা কাগজটা কনভার্ট করতে পারবেন না। জি। মিনিমাম ৩ ১২০ মাসের, দিন যেটা ৩ ১২০ মাসের দিন, একটু সিকিউরিটি কি ৯০ দিন হলে হয়, মালিক, কিন্তু ১২০ দিন যেন কাজ ওই মালিকের আন্ডারে করে। যে মালিকের মাধ্যমে আপনি আসছেন। হ্যাঁ, আঙ্কেল ইতিমধ্যে জানেন যে ২২, ২৩, ২৪-এ প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে মানুষ আইসা তারপর এই যে ডকুমেন্টস গুলা করতে পারে নাই। আপনি যে প্রসেস গুলা বললেন, এই একটা প্রসেসও মেইনটেইন কোন মালিক বা কেউ করতে পারে নাই। হ্যাঁ। এইটার বিষয়ে কিছু এটা বলেন এটা আঙ্কেল। যদি মেনটেন না করে, ৮ দিনের মধ্যে যদি যোগাযোগ না করে, আপনারা যে কোনো একটা প্রফেশনাল বা যেহেতু ইভেলেবেল বাংলাদেশি পাঠানোর কাপ আছে, আপনারা যে পেপার নলস্তা, ওই পেপার মধ্যে আপনার পাসপোর্ট কপি, ভিসার কপি সহ আলেগারে করে একটা দরখাস্ত লিখে যে আমি এই সোনো এই এই এয়ারপোর্ট দিয়ে আমি ঢুকছি, এত তারিখে আমার ভিসা নাম্বার সব কিছু নলস্তা ডিক্লার করতে কপি, হবে। পাসপোর্টের ভিসার কপি, পাসপোর্টের কপি আলেগারে করে সিগনেচার করে আপনি সরাসরি পেপার আবিজারে করবেন। জি, এরপর যদি মালিক যদি রেসপন্স না করে, সরাসরি আপনার এক মুহূর্ত দেরি না করে, জি। এক মুহূর্ত দেরি না করে আপনার পুলিশের একজন ভালো উকিল নিয়ে সরাসরি কেস করতে দিনুসা হবে। করতে হবে সরাসরি সরাসরি। ৮ দিনের মধ্যে যদি মালিক না ইয়া না, রেসপন্স এই না জিনিসটা করে। জি। অবশ্যই করবেন, নাহলে আর না আপনি হলে আবার ক্লান্তিস্থানীয় হয়ে যাবেন।
জি জি আঙ্কেল, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই সমস্যাগুলা আগেও হইছে, এখনো যাতে না হয় এই বিষয়ে আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে ধন্যবাদ। আঙ্কেল শেষে যদি কিছু অ্যাড করেন। হ্যাঁ, আমি জি এটার পরে আরেকটা আছে, যেটা আমি আরেকটা ভিডিও করব জি, তৃতীয় কারণ এই পার্টে, যেটা বিষয়টা শুধু অনেক বিস্তর। এটা আরেকটা একদম বিস্তারিত, জি এরপরে কি অ্যাটেম্পটা নিতে হয়। জি। সবার শুভকামনা রেখে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা করবো ভিতরে নিয়ে। হ্যাঁ।